বাপ রে বাপ, কখনই অনেক বেলা হয়ে গেল। নিত্যদিন আমি ৩৩ কোটি দেবতার বসন ধৌত করি, আজও আমি দেবতাদের বসন ধৌত করার জন্য আমি যাব। কিন্তু আমার ছেলে একমাত্র রয়েছে ধনা, কোথায় যে থাকে আমি তাকে এক ডাকেও পাই না। তাই আমি ডাক দিয়ে দেখি ধনাকেই আমি আজকে নিয়ে যাব। করি বাবা ধনা, তোর কাপড় নিয়ে আসলাম গে। কাপড় নিয়ে আসলি বলে এইরকম করে ফেলে দিতে হবে? তো কি করবো কে? মাথায় নেই এত বড় মজা নিয়ে আমি গোটা দুনিয়া ঘুরে বেড়াবো। আরে বাবা, তোকেই তো নিতে হবে, আমি তো বয়স হয়ে গেছে আমার, আমি আর নিতে পারি বল? তাই জানিস রে বাবা, অনেক গগনে বেলা হয়েছে। ওই দেখ কত বড় বেলা উঠেছে। চল আমরা বসন্ত হতো করতে যাব। চল 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 চল। কালিদাসকে ডুবিয়ে রেখেছি আমি। আরে চল রে ধনা, ঘাটে যাই কাপড় কাচিতে, মনের আনন্দে আমি কাপড় কাচি। চল চল রে ধনা, ঘাটে যাই কাপড় কাচিতে, মনের আনন্দে আমরা কাপড় কাচি। চল রে ধনা, ঘাটে যাই কাপড় কাচিতে, মনের আনন্দে আমরা কাপড় কাচি। চল রে ধনা, ঘাটে যাই কাপড় কাচিতে, মনের আনন্দে আমরা কাপড় কাচি। চল রে ধনা, চলে এসেছি তো, দেখ না কি খেয়ে বুঝে যে এসেছে, কেন কাপড় খেচে গেছে, কালিদাসটাই ডুবে গেছে, নিয়ে আয় জল থেকে তুলে। থাম 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 থাম, এখানে তো আমি রয়েছিলাম। ধনারি, হ্যাঁ আর বিলম্ব করিস না বাবা। এর আগে মানে কালকে, গতকাল যে আমি কাপড় কেচেছিলাম, আচ্ছা, মা মাসি দাদা ভাই সকলের কাছে বাকি রয়েছে, কেউ দেয়নি। এদের সবারই কাছে, সবারই কাছে বাকি রয়েছে পয়সা, তাই এত টাকা বাকি রাখছে। হ্যাঁ শোন, এর জন্য তো না খেয়ে তো শুকিয়ে গেলি বাবা। কথায় কি বলে জানিস, ব্যবসা করতে গেলে যদি কিছু বাকিতে না, ধার বাকিতে না কাজ করা হয়, তাহলে কেউ তো নিবে না। তবে আমি কি করব? তাই সকলের কাছে যেতে হবে। ওই তোর পয়সা চাইতে, পয়সা কার কাছে কত পাবি? তো আমি ওদের ঠিকা লিয়া বলছি বাবা। ওই যে তোর সামনে একটা কাকু, হ্যাঁ ওই কাকুর কাছে 551 টাকা পাবো। তারপরে আর তার পাশে, হ্যাঁ তার পাশে দেখ তোর একটা দাদু আছে। আচ্ছা আচ্ছা, তুই বলে যা। ওই দাদুর কাছেও পাবো 500 টাকা। আর পিছনে দেখ একটা কাকিমা আছে, কাকিমা, ওই কাকিমার কাছেও পাবো পয়সা। যা সবার কাছে নিয়ে আয়। তা আমি চলে গেলাম, তুই খাবার রেডি করে রাখ আমার জন্য। ঠিক আছে। দেরি করছে মা, এমনি রাত হয়ে গেল। আমার মায়ের কাপড় খাতা পয়সা দাও। পানি নাম চিন্তামণি, কাপড় কাচি মনেরই মতো, কেউ না আমারই মতো।
কাছে রূপানি নাম চিন্তামন কাপড় কাছে মনেরই মতো কেউ নাই আমারই মতো আরি স্বর্গ শোভা কাপড় কাচি মনেরই মতো আরি স্বর্গ শোভা কাপড় কাচি মনেরই মতো কাপড় কাচি রূপানি নাম চিন্তামন কাপড় কাচি মনেরই মতো কেউ নাই আমারই মতো আরি ভোলে বাবারি কাপড় কাচি তাই আর বলবে কি আরি বাবারি কাপড় কাচি তাই আর বলবে কি আমি কাপড় কাচি রূপানি নাম চিন্তামন কাপড় কাচি মনেরই মতো কেউ নাই আমারই মতো ধনা টাকা পয়সা কেউ দিচ্ছে থাম গে দিচ্ছে সবাই তাই না আমি কাপড় কাচি মনেরই মতো আমি কাপড় কাচি মনেরই মতো আমি কাপড় কাচি মনেরই মতো আই লক্ষ্মী দেবীর কাপড় কাচি মনেরই মতো আমি কার্তিক দেবীর কাপড় কাচি মনেরই মতো মাগে 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 ভেজা লাগিয়ে দিকে মা কি হলো রে আমার 50 টাকা দিচ্ছে তো কয় টাকা দিয়েছে আমার ইলে 40 টাকা কেউ যেও না গো এরপরে আমাদের বেশ। দেবসভা হবে দেখার মতো দৃশ্য আরে কার্তিক দাদার কাপড় কাচি মনেরই মতো ও গো গণেশ দাদার কাপড় কাচি আমি কাপড় কাচি মনেরই মতো আমি কাপড় কাচি মনেরই মতো ও গো দুর্গা দেবীর কাপড় কাচি মনেরই মতো
থাম, আমি হারিয়ে গেছি। আমি গঙ্গা মায়ের কাপড় কাচি মনের মতো, ওরে গঙ্গা মায়ের কাপড় কাচি মনের মতো। আমি কাপড় কাচি মনের মতো, আমি কাপড় কাচি মনের মতো, আমি কাপড় কাচি মনের মতো, আমি কাপড় কাচি এই যতজন আছে সবাই আমাকে দিয়েছে। দিয়েছে? হ্যাঁ, সবাই দান করেছে। আর যার যার কাছে বেশি বেশি পেয়েছে ওরা তো শোধ করে দিল মনে করো। তো এই সবকে আশীর্বাদ দিয়ে দে, আমি টাকাটা রাখি। ঠিক আছে, সবাইকে আশীর্বাদ করলাম, যে দিয়েছে আর না দিয়েছে। মা মনসার আশীর্বাদে সকলেরই ধনজনে বৃদ্ধি থাকবে এবং কি তাদের কাপড় চিরকাল পরিষ্কার হয়ে থাকবে মা মনসার আশীর্বাদে। ধনা মা, কিরে, আমি এত দূর থেকে অত দূর থেকে আমি কিন্তু পয়সা চাইতে আসলাম। কি হয়েছে? প্রচুর খিদা পেয়ে গেছে আমার। খিদা পেয়েছে মানে? হ্যাঁ, আমাকে খেতে দে। এই শোন, হ্যাঁ, এই মাত্র যে তোকে আমি খাইয়ে বাড়ি থেকে নিয়ে আসলাম, এখন কি আমি তোর ঘাটে তোর জন্য খাবার বেঁধে নিয়ে এসছি? হ্যাঁ, আমি খাবার দেখতে পাচ্ছি। খাবার দেখতে পাচ্ছি মানে? আমি তোর কাছে যে খাবার আছে গে, মারবো টেনে চড়া, আমাদের কোথায় খাবার আছে? পাগলের মতো কথা বলছিস? আমি চোখে দেখতে পাচ্ছি। আমি কি খানা আছে? হাই রে ভগবান, আমি দুধ খাবো মা। দুধ খাবি মানে? হ্যাঁ, এই আমার কাছে কি দুধকে আমি নিয়ে এসেছি তোকে বেঁধে রে? আমি তোর দুধ খাবো গে। হাই রে ভগবান, এত বড় গাধা ছেলে। আমি গাধা থাকি আর যে থাকি তাও খাবো। খাবি? হ্যাঁ, খাবো। খাস না বাবা। না, খাবো না, এত বড় হয়ে গেছিস। শোন শোন শোন, দাঁতে যে পোকা লাগবে রে তোর। পোকা লাগুক আর যে লাগবে সে লাগুক, খাবি তাহলে? তা খাবো আমি। আচ্ছা নে, আয়। দে দে। বস। কোন দিকে বসবো? মাগে কিরে দুধ বাড়াই না মা। অসভ্য কথা কার বলতে হয় নাকি সব কথা বলে? তো বের যে হয় না। হয়েছে। ছাড়, 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 ছাড়। মাকে তোর দুধ কেনে হয় না মা? কি করে হবে? কেনে? বয়স হয়ে গেছে না, আর তুই এত বড় হয়ে গেছিস, আর দুধ পারমন হবে? হইবে। তুই ভুল করে যাচ্ছিস। কি আমি ভুল করলাম? তুই মুসুরি ছাতু খাবি, হায় রে ভগবান, আর কিছুটা কদু খাবি, তারপরে হেমল দানা খাবি। কেমন দানা খাবি? খোল খাবি, তাহলে দুধ হবে? হ্যাঁ, আর না তো হইবে। আমি গরু আর মোষ? পাগল। এই শোন, আর বিরক্ত করিস না। আর একটা কাপড় আছে, আমি খেছি নি। না না, আমি দুধ খাবো। আবার দুধ খাবি? হ্যাঁ, আবার খাবো। দেখি এবার হইতে কিনা। আমার ছেলে যখন থেকে এসেছে ঘাটে বিরক্ত করে মারছে। এই ছেলেকে আমি যদি না মারি তাহলে আমার বসন খাঁচাই হবে না। তাই ছেলেকে আমার পিতার যে দেওয়া মন্ত্র মরণ জীবদানের আমি দিদাকে বসে বসে দিবি। বস বস, জন্মে খাওয়ালাম। আর একটি কাপড় আছে, এটিকে আমি খেছি না, হয়ে গেছে আমার কাপড় চোপড় খাসা অনেক। তাই আমার ধনাকে আমি জাগিয়ে দিই। মা, এই কাপড় হয়ে গেছে? কাপড় কাচা হয়ে গেছে, মাত্র শুধু রয়েছে একটি তোর মানে তোর দাদুর মানে আমার পিতা দাদু হচ্ছে বাগম্বর। আমি স্নান না করলে এই বস্ত্রটা আমি ধৌত করতে পারবো না। একই নয়নে হেরিলাম আমি, যে নিজে মারতে পারি, জিয়াতে পারি, সে আমার স্বামীকে অবশ্যই ফিরিয়ে দেবে। না না, আমি তেনার কাছে যাই। ওরে বাপরে ধনা, এই ধর। কি হয়েছে? আমাকে বুঝি কুমিরে ধরে নিয়েছিল ধনা? তোকে কাঁকড়াতে ধরেছে মা। রে আমাকে বাঁচা। যদি তোর পা কেটে যায় তুই লেংড়ি হবি না। আরে বাঁচা আমাকে।
আয় 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 ধর, পায়ে ধর, কি ধরেছে আমাকে? থাম থাম থাম, দেখতে দে দেখতে দে। এটা কে মা? কোনটা রে? ও দেখ দেখ, দেখ, গঙ্গা দেখ। দেবী, গঙ্গা দেবী। প্রণাম কর, প্রণাম কর। আমি নয়তো কোনো গঙ্গা মাসিমা। তবে কি রাক্ষসী? তোমার কি আমায় দেখে তাই মনে হয়? তবে তুমি কে? মাসি গো, তোমাদের এটাই ভুল ধারণা। তোমরা মানুষকে দেখে মানুষের বিচার করো, কিন্তু তোমরা দেখো না কার কোনটা দোষ। কেন গো? কে তুমি মাসিমা বললে আমায়? বলি ওগো, ওগো মাসিমা, ওগো পতি জিয়া দাও আমারে। বলি ওগো মাসিমা, পতি জিয়া দাও আমারে। মাসি গো, ও ওগো শোনো শোনো ও মাসিমা, আমারও মত। শোনো ভগিনী, ওগো আমি নারী অভাগিনী, জনমরূপিণী। মাসি গো, বিয়ের বাসরে ঘরে আমার স্বামীকে দংশন করেছি কালী ভুজঙ্গে। আমি তার জন্য কি করতে পারি? আমি তো নিজ নয়নে দর্শন করেছি তুমি তোমার সন্তানকে মেরে পুনরায় বাঁচিয়েছ। তবে দাও না আমার স্বামীকে বাঁচিয়ে। তুমি যা দেখেছো তা সত্য, কিন্তু আমি আমার ছেলেকে মারতে পারি এবং কি জীব ধারণ করতে পারি, অন্য কারো মারাকে নয়। মাসি গো, হয়তো তুমি যা দেখেছো সব সত্যি, কিন্তু মনে বড় আশা নিয়ে এসেছিলাম তোমার কাছে। তবে কি আমার আশা সবই বিফলে চলে যাবে মাসি? না, তোমার আশা বিফলে যাবে না। তবে দাঁড়াও, আমার কাছে একটি বস্ত্র রয়েছে আমার পিতা। এই বস্ত্র আমি ধৌত করে আমি তোমায় নিয়ে যাবো আমার সঙ্গে। আমার সেই বাগম্বর খানি আমায় দাও না। তুমি পারবে না, তুমি মাসি, পারবে না বলছি। একেবারে দাও, আমি ধুতো করবো। বেশ, যখন এতবার তুমি কাকতে মিনতি করছো আমায় মাসিমা বলে, তবে এই পিতার বাঘম্বর যদি কিঞ্চিত পরিমাণে ধৌত করতে গিয়ে যদি কোনো ত্রুটি হয়, তবে আমার পিতা আমায় অভিশাপ করবে। না মাসিমা, বেশ, সেই সুযোগ আমি দেব না। আমার এই কদলির ভেলা আমি কি করবো মাসি গো? আমি তোমার ওই কদলি ভেলাকে অদৃশ্য করে দিলাম। বেশ। ওরে আজ বল না সাজরে মো, জুরু বলদার গাড়ি আমার স্বামী ছেড়ে গেছে গো। ছয় মাসির রাড়ি বলদা সাজরে,
শাশুড়ি ঘুমাই মাঠে ঘাটে, শ্বশুর ঘুমায় পালকে, আমার স্বামী শুয়ে আছে নেতা মাটির ঘাটে বন্দা সাজরে। ওগনে তামাশি কাপড় কাচে আরো আরো জলে, আমি নারী কাপড় কাচি শুধুই নদীর জলে বন্দা সাগরে। প্রথমেতে লিখি আমি ধর্ম নিরঞ্জন, তারপরে লিখি আমি যতই দেবগণ বন্দা সাজরে। এই নমস্কার। সে কি ধনা? মা তুই তো একদিনও এরকম পরিষ্কার করতে পারিস না। সত্যি বাবা, খুব কত সুন্দর করে পরিষ্কার করেছে। বেশ, তাহলে চলো বন্ধু আমার সঙ্গে। ধনা আ নে কাপড়ে পুটলিগুলো। আরে এই ধনা শোন এদিকে আয়। কি আরে ওই মেয়েটি তো বললো রে সত্যি। ওকে বাড়ি নিয়ে যাবি? হ্যাঁ। ওকে নিয়ে যাবো না, ওই ভাগ খেয়ে নিবে। কি খেয়ে নিবে? ওই আমার ভাগ খেয়ে নিবে। তোর ভাগ খেয়ে নিবে? কি খেয়ে নিবে তোর ভাগ? মানে যা আছে ভাত, ওই অর্ধেক ভাত খেয়ে নিবে ও। আরে ওই কি চিরকাল আমাদের বাড়িতে থাকবে? ওকে ওই নিয়ে যাবি বাড়ি? তো যেতে পারবে? তাহলে পারবে না। কেমন করে পার হবে? তার জন্য তো আমরা পরীক্ষা করে নেব। ও পরীক্ষা হুম। কর দেখি। আমার মস্তকৃতি একটি কেশ তুলে আমি নির্মাণ করে দিলাম কেশ সেতু। তাই এই কেশে সেতু পার হয়ে আসতে হবে। বলছি মাসি, তুমি পারবে এই কেশে সেতু পার হয়ে যেতে? তুমি আমাদের সঙ্গে? অনেক শুনেছি মা, ভবনদী ভবনদী ভবনদী, পাপ পুণ্যের বিচার নাকি ভবনদীতেই হয়। আজকে তুমি আমায় কঠিন পরীক্ষায় ফেলে দিলে মাসি। কেমন করে কি সিঁড়ি সেতু আমি পার হব বলো তো? কেন? তুমি যদি এই কেশির সেতু পার না হয়ে আসতে পারো তবে যে তোমার সকল আশা বৃথা হয়ে যাবে মা। ওগো মায়েরা, আপনাদের যদি মনের আশা থাকে, বাঞ্ছনা থাকে, চল এই কেশি সেতুতে দান করবেন মা। দান ভিক্ষে সবাই করতে পারে না, যারা হয় দানেরই ঘরেরই সন্তানে তারাই নাকি দান করে। দয়া করে দিয়ে যাবেন মা। আমার হাজার হাজারে চাই না, দুটি একটি করে দিলেই হবে। কেমনে আমি এই সেতু বলো হব পার কেমনে? নম বন্দে মনসা দেবী লটাই ধরণী কেমনে? মা মনসা নাম লয়ে হাতি কেশে রূপ
ভেসে সিন্ধু পরপার হচ্ছি মা। দয়া করে সনাতন ধর্মে জন্ম নিয়েছেন মা, জয়ের ধ্বনি উলুধ্বনি দেবেন। ও মাসি ধীরে চলো, দেবতা নগরী মাসি আছে কতই দূর। ওগো আমি নারী অভাগিনী বড়ই জনম দুঃখী, আর অনিদ্রা অনাহারে ভাসিলাম নদীতে। ছয় মাস ওগো মাসি ভাসিলাম নদীতে।